আজ চলে আসলাম নাটোরের মুকুল ভাইয়ের পেঁপে বাগানে। মুকুল ভাই কি জাতের পেঁপে লাগিয়েছে এবং কীরকম ফলন হয়েছে চলুন দেখি। এই গাছগুলির বয়স 6 মাস। বাবু জাতের একটি পেঁপে। বাগানে প্রবেশ করার আগে বুঝার উপায় নেই যে এই গাছগুলোতে এত পরিমাণের পেঁপে ধরেছে। এই গাছটি যখন ভিডিও ধারণ করতেছিলাম তখন আত্মহারা হয়ে একটি সাপের পাশেই অজান্তে বসে পড়েছিলাম। দেখুন কি পরিমাণে পেঁপে ধরেছে। পেঁপে মাটি থেকে 4 ইঞ্চি ওপর থেকেই পেঁপে ধরা শুরু হয়েছে। মুকুল ভাইয়ের বাড়ি নাটোরে হলেও উনি রাজশাহীর বরেন্দ্র ভূমিতে এই বাগানটি করেছেন। বরেন্দ্র ভূমিতে সাধারণত পেঁপে চাষ হয় না। বরেন্দ্র মাটিতে এই পরিমাণ পেঁপে ধরে আগে তা দেখিনি। বরেন্দ্রের লাল মাটিতে যেসব ফল উৎপাদন হয় এই ফলগুলো সাধারণত অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। এখন মুকুল ভাইয়ের কাছ থেকে শুনব তার পেঁপে বাগানে কি পরিচর্যা করে থাকেন। মুকুল ভাই, জি ভাই, আপনার এই বাগানের বয়স কতদিন? বাগানের বয়স 6 মাস। 6 মাসের কাছে এই পেঁপে ধরছে, তাই না? জি ভাই। তো তো হারভেস্ট কি হয়েছে এর আগে? মানে বিক্রি? হ্যাঁ, আমি ভাঙছেন, গাছ থেকে ভাঙছেন? 3বার বিক্রি করলাম। তিনবার বিক্রি করছেন, তারপরও এই পরিমাণ পেঁপে আছে গাছে। তা আপনার এই পেঁপের জাতটা কি জাত? এই জাতটা আছে বাবু। বাবু? জি। আচ্ছা, তো এই যে আপনি বাগানটা করছেন, এই বাগানের কয়বার সার দিছেন? 4বার, প্রতি মাসে 1বার করে সার দিই আমি। প্রতি মাসে 1বার করে সার দেন। কি পরিমাণ দেন একটা গাছের গোড়ায়? একটা গাছের গোড়া মিনিমাম প্রথম যখন ছোট গাছ ছিল তখন দিয়েছিলাম 50, তারপরে 100, তারপরে 200, এভাবে পর্যায়ক্রমে বাড়তেছে। কি কি সার দেন? আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে জৈব সার, যেটা হচ্ছে হেকিমের জৈব। 20 কেজির দাম লিছিল 780 টাকা। এই জৈবটা খুব ভালো কাজ করছে। তার পরবর্তী ফসফেট, পটাশ, ড্যাপ, মানে সবগুলো মিক্সচার করে দিই। ভাই, আপনার গাছ তো দেখলাম খুব সুন্দর আছে, গ্রোথ ভালো আছে এবং ফলও ভালো আছে। তো এই গাছের কি কোনো রোগবালাই আছে বা আপনি কি এরকম সম্মুখীন হয়েছেন কোনো রোগবালাই? না, আমি যে রোগবালাইগুলা দেখেছি এই রোগবালাইগুলো হইতে পারে, আমি আগাম তার ট্রিটমেন্ট নিয়ে নিয়েছি অলরেডি। মানে ওষুধ প্রয়োগ করেন? পচনের রোগ হতে পারে বৃষ্টির দিন, আমি বৃষ্টি শুরুর আগেই সেই পচনের ওষুধটা প্রয়োগ করে দিয়েছি। পচনের কি ব্যবহার করেন আপনি? পচনের ক্ষেত্রে আমি অ্যামিস্টার টপ গ্রুপের ওষুধ ব্যবহার করি। আর সাথে ম্যানকোজেব বা অন্য কিছু? সাথে ম্যানকোজেব দিন, যেটা নীল কালার, এটা দেন? এটা দিন। আচ্ছা ভাই, এই যে আপনি বাবুর যে জাত করছেন আপনি পেঁপের, এই জাতগুলো কোথা থেকে সংগ্রহ করেন? রাজশাহী নহাটা, আমসত্তর থেকে পূর্ব দিকে নহাটা জায়গাটার নাম। আপনি কি ভবিষ্যতে চারা তৈরি করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে?
হ্যাঁ অবশ্যই আছে। আমি পেঁপের যে রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো। ভাই আমি চারাটা নিজে নিজে উৎপন্ন করব নিজের মতো করে। আমি মানুষের কাছে নিয়ে এই জাতের মধ্যে 3 জাত হয়েছে, যেটা আমি নিজের কাছে সন্তোষজনক না। অতএব আমি নিজেই চারা তৈরি করব, উৎপন্ন করব, যাতে অন্যান্য কৃষক নিয়ে সে আমি যেরকম হতাশাগ্রস্ত হয়েছি জাতের ওপর সন্তুষ্ট না, এটা যেন অন্য কৃষক না হয়। এবং চারা উৎপন্ন করব এবং নিজে আরও লাগাবো, বাড়াবো প্রজেক্ট, প্লাস আরও বিক্রি করব, যাতে অন্যান্য যারা মানে পেঁপে চাষ করবে তারা যেন অন্তত গাছের ব্যাপারে অসন্তুষ্ট না হয়। হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো কৃষক কিংবা কোনো কৃষক যদি মনে করে যে আমার কাছে চারা নিবে, আমার নিজে উৎপাদনকারী বীজ চারা, তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি অ্যাকুরেট জাত করে আপনাদের সাপ্লাই দেবো।